দেখাবো। আর তার মানে বুঝতেই পারছো আজকের ক্লাসরুমের বাইরে হবে। তো তোমরা দেখতে থাকো, আমার মনে হয় নিশ্চয়ই তোমরা খুব এনজয় করবে আজকের ক্লাসটা। আর যদি স্টুডেন্টস নয় এরকম কেউ থাকো যারা কোনোভাবে ঘুরতে আসার জন্য তোমরা কোনোরকম ট্রাভেল ব্লগ দেখতে দেখছো, তো আমি বলে রাখছি ফার্স্টেই তোমাদেরকে, আমি কোনোরকম ট্রাভেল ব্লগার নয়, ঠিক আছে? আমার এডুকেশনাল চ্যানেল আছে, তো আমি জাস্ট এখানে স্টুডেন্টসদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য এই ভিডিওটা আপলোড করছি। তো তাই জন্য অবশ্যই তোমরা দেখতে পারো, এনজয় করবে। এখন আমরা ভেসে চলেছি সুবর্ণরেখার স্রোতের টানে, যা আমাদের মিনিট 15 মধ্যেই পৌঁছে দেবে ম্যানগ্রোভের রাজ্যে, যেখানে সুবর্ণরেখা দ্য বে অফ বেঙ্গলের সাথে মিলিত হয়েছে। দুপাশের ঘন ম্যানগ্রোভের অরণ্য হাতছানি দিয়ে ডাকছে, যেন আমাদেরই অপেক্ষায় আছে। এসে পড়েছি আকাঙ্ক্ষিত স্থানে। উড়িষ্যা গভর্নমেন্টের তত্ত্বাবধানে ম্যানগ্রোভ বনভূমি সংরক্ষণের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই অঞ্চলে। ম্যানগ্রোভ অরণ্যের মৃত্তিকার একটি প্রধান বৈশিষ্ট্য হল লবণাক্ত এবং জলাকীর্ণ অবস্থা, যা মাটির জলের ঘনত্বকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে এবং যার ফলে উদ্ভিদ যথেষ্ট পরিমাণে জল এবং অক্সিজেন মাটি থেকে মূল দ্বারা শোষণ করতে পারে না। এরূপ মৃত্তিকাকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। এবং এই পরিস্থিতি মোকাবিলা করতেই উদ্ভিদের যে বিশেষ অভিযোজন দেখা যায় তা হলো এই শ্বাসমূল বা নিউম্যাটোফোর্স, যা পরিবেশ থেকে উদ্ভিদকে জল এবং অক্সিজেন শোষণ করতে সাহায্য করে। স্যাঁতস্যাঁতে লবণাক্ত মৃত্তিকায় জন্মানো উদ্ভিদই হলো ম্যানগ্রোভ। এগুলি ছোট বৃক্ষ বা গুল্ম জাতীয় হয়ে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জীবন্ত ম্যানগ্রোভ গাছের ছোট ছোট শ্বাসমূলগুলি মাটির উপর গালিচার মতো বিস্তার লাভ করেছে, যা এই অঞ্চলের এই বিশেষ শোভাবর্ধনে অসম্ভবভাবে সাহায্য করছে। মৃত উদ্ভিদের অংশগুলি একটি বিচিত্র রূপ দেওয়ার জন্যই স্থানীয়রা এই অঞ্চলের নাম দেয় বিচিত্রপুর। দূরে কিছু উদ্ভিদ জোয়ারের লবণাক্ত জলে অর্ধ নিমজ্জিত হয়ে আছে। এই অংশেও দেখো আমরা দেখতে পাচ্ছি নিউম্যাটোফোর্স মাটির স্তরের উপর আচ্ছাদন সৃষ্টি করেছে।
হঠাৎই লাল কাঁকড়ার দেখা পেলাম, কিন্তু ক্যামেরাবন্দি করার সুযোগ খুবই কম, কারণ তারা মানুষের উপস্থিতি বুঝতে পারলেই চলে যাচ্ছে তাদের নিশ্চিন্ত আস্তানায়। তবু সন্তর্পণে কিছুটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। শ্বাসমূলগুলি ব্যতিক্রমী, কারণ অভিকর্ষ এবং জলের অভিমুখের বিপরীতেই এদের বেড়ে চলে। মনুষ্য প্রজাতির আনাগোনা যেন একান্তে এদের বেড়ে ওঠা জীবজগতের সাবলীলতায় হস্তক্ষেপ না করে তা নজরে রাখা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ।